চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। বারাণসী ট্রিপের পার্ট 2 আমি এখানে ক্লোজ করেছিলাম, সেখান থেকে আবার শুরু করলাম দর্শক বন্ধুদের সুবিধের জন্য। গঙ্গায় প্রদীপ প্রজ্বলিত করে খুব একটা দেরি না করে আমরা বাসস্থানে ফিরে গেলাম, কারণ পরের দিন শিবরাত্রি পুজো দিতে যেতে হবে। রেডি হয়ে বাসস্থানের সামনে আমরা কতগুলো ছবি তুললাম। মণি মন্দির আমাদের বাসস্থানের কাছাকাছি আছে, টোটোতেই বেশিক্ষণ লাগে না, তাই শিবরাত্রির জন্য মণি মন্দিরটাকে আমরা উপযুক্ত মনে করলাম। বারাণসীর মণি মন্দিরটি উচ্চতর মন্দিরগুলোর মধ্যে একটি, স্থাপত্যের দিক থেকে সবচেয়ে আনন্দদায়ক মন্দিরগুলোর মধ্যে একটি। 12টি জ্যোতির্লিঙ্গের প্রতীক হিসেবে যেসব মূর্তিগুলো রাখা হচ্ছে সেগুলো স্ফটিকের তৈরি, তাই এই মন্দিরটির নাম মণি মন্দির দেওয়া হয়েছে। সকাল 7টা সাড়ে 7টায় এসে দাঁড়াতেও এত লম্বা লাইন, তবে মন্দিরে খুব সুবন্দোবস্ত আছে। শিবলিঙ্গের মাথা দেওয়ার জন্য গেট থেকেই আমরা এগুলো কিনে। ধুতুর ফুলের মালা, বেলপাতা, দুব্বা, গ্লাসে আছে গোলাপ ফুলের পাপড়ি, বেলপাতা এবং দুধ। মন্দিরের গেটের কাছেই কিনতে পাওয়া যাচ্ছে। মন্দিরের কর্মকর্তারা খুব ভালো করেই জানেন আজকের দিনে কতটা ভিড় হতে পারে, তাই তারা ভিড়কে খুব সুন্দর সামাল দিচ্ছেন। 1940 শতকে মন্দিরটি প্রথম তৈরি হয়েছিল। ধর্মসম্রাট স্বামী করপাত্রী মহারাজ এখানে তপস্যা করেছিলেন। তিনি ভগবান রাম দরবারকে মাথায় রেখেই এই মন্দিরটি শুরু করেছিলেন। ভগবান রামের ঐতিহ্যকে রক্ষা করা এবং বহন করাই ছিল মন্দির নির্মাতাদের প্রধান লক্ষ্য। মন্দিরটি 43,000 বর্গমিটার এলাকা জুড়ে। মন্দিরটির অনেক নতুনভাবে সংস্কারও করা হয়েছে। আছে 11টি চূড়া। 80 বছর সময় লেগেছে মন্দিরটির নির্মাণে। আমাদের লাইন এগোলো আর আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। এটি এই মন্দিরের সবচেয়ে বড় শিবলিঙ্গ। শিবলিঙ্গের উচ্চতা 5 ফিট। মন্দিরটিতে অনেক জনসমাগম। আমরাও এগিয়ে গেলাম শিবলিঙ্গের দিকে। কত দূর দূর থেকে ভক্তেরা এসেছেন উপবাস করে শিবের মাথায় দুধ জল ঢালতে। ভগবান রামের দরবারে এই শিবলিঙ্গটির অনেক মাহাত্ম্য আছে। ওখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, সবাইকে শিবের মাথায় জল ঢালার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে সুন্দরভাবে। শিবলিঙ্গের অর্থ হলো অনন্ত। আসলে শিব ও পার্বতীর আদি অনাদি একক রূপ। শিবলিঙ্গ সাম্যের প্রতীক এবং মনে করিয়ে দেয় স্ত্রী বা পুরুষ কেউই এই সমাজে একা প্রভাব বিস্তার করতে পারে না। মন্দির চত্বরে আছে 151টি শিবলিঙ্গ, সারিবদ্ধভাবে সাজানো এই শিবলিঙ্গগুলি। দর্শনার্থীদের কাছে এটা ভীষণ আকর্ষণীয়। কখনো বেনারসে এলে 151টি শিবলিঙ্গের এই সারিবদ্ধতা অতি অবশ্যই দেখে যাবেন। এটা একদম মিস করবেন না, তার জন্য আসতে হবে মণি মন্দিরে। ভীষণ আকর্ষণীয়। গ্রানাইট দিয়ে তৈরি শিবলিঙ্গ, আছে কাঁচের গার্ড, একদম শক্ত সমর্থ কাঁচের দেওয়াল তোলা। ঘণ্টার আওয়াজে গুঞ্জিত হচ্ছে মন্দির চত্বর। মন্দিরের ওপরের দিকে দেওয়ালে অনেক ঠাকুর দেবতা রয়েছে, আর রয়েছে গ্রানাইট দিয়ে নির্মিত অনেক কারুকার্য। চারিদিকে দেবতা, মাঝখানে 151টি শিবলিঙ্গ। সব দেবতারাই মহাদেব দর্শন করছেন। অনেক লোকের সমাগম। বলা হয় যে মন্দিরে ভক্তদের সমাগম বেশি, সেই মন্দিরে যাতায়াত করলেও কল্যাণ, পরিতৃপ্তি এবং প্রাচুর্যতে ভরে ওঠে তার জীবন। স্ফটিক পাথরের তৈরি অনেক মূর্তি আছে এখানে, যেমন ভগবান পরশুরাম, মাতা অন্নপূর্ণা ইত্যাদি। স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আমরা কতগুলো ছবি তুললাম। তাও ভালো, এখানে ফটোগ্রাফি অ্যালাউড। বাইরে বেরোতেই প্রত্যেককে কলা দেওয়া হলো। উপোসের পর কেউ যেন খালি পেটে এই মন্দির থেকে না যায়। আমাকে দেওয়ার পরেও ওনারা আরও একটা দিতে চাইছিলেন। মন্দিরে কর্মকর্তাদের ব্যবস্থাপনার তুলনা হয় না। কাছাকাছি আছে সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। এই মন্দিরেও আমরা একটু দর্শন করলাম। বারাণসীর
অন্যান্য মন্দিরের মধ্যেও এই মন্দিরটি বিখ্যাত মন্দির। হিন্দু কবি, সন্ত, সংস্কারক এবং দার্শনিক গোস্বামী তুলসীদাসের নামেই এই মন্দিরটি, যিনি সাধারণ ভাষায় রামায়ণ অনুবাদ করে জনসাধারণের কাছে পৌঁছে দিয়েছিলেন। এখানেও আমরা কতগুলো ছবি তুললাম। আরও কয়েকটা মন্দিরে আমরা দর্শন করলাম, তবে ওখানে ক্যামেরা, মোবাইল অ্যালাউড ছিল না। মন্দিরে দর্শন পূজা সম্পন্ন করে আমরা খাবার খেতে ঢুকলাম একটা দোকানে। মন্দিরের দর্শন পূজা সারতে সারতে অনেক বেলা গড়িয়ে গেল। প্রচণ্ড জোরে খিদেও পেয়েছিল। ব্রেকফাস্ট আর লাঞ্চ আমাদের একসাথেই হয়ে গেল। এখানে বসে ঠিক করা হচ্ছিল এখান থেকে আর আমরা কোথায় কোথায় যাব। চড়া রোদ ছিল, কিন্তু ওয়েদার ছিল একটু ঠান্ডা ঠান্ডা। তাই খাবার খেয়ে আমরা গেলাম একটা চায়ের দোকানে। চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা ঠিক করে ফেললাম আমরা এখন কোথায় যাব। আমরা চললাম বেনারস ইউনিভার্সিটি। বেনারস হিন্দু ইউনিভার্সিটি নামে যেটি বিখ্যাত, BHU। বেনারস হিন্দু ইউনিভার্সিটি হলো আন্তর্জাতিকভাবে খ্যাতিমান একটি শিক্ষার মন্দির, যা পবিত্র শহর বারাণসীতে আছে। আর এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহান জাতীয়তাবাদী নেতা পণ্ডিত মদন মোহন মালবিয়া। ডক্টর অ্যানি বেসেন্টের মতন মহান ব্যক্তিত্বদের সহযোগিতায় তিনি তৈরি করেছিলেন বিশ্ববিদ্যালয়টি। মূল ক্যাম্পাসের আয়তন 1300 একর। 2700 একর জুড়ে গড়ে উঠেছে আরও একটি ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়টিতে আছে 3টি ইনস্টিটিউট, 14টি অনুষদ, 140টি বিভাগ, বিপুল সংখ্যক বিশেষায়িত গবেষণা কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য জাদুঘর ভারত কলা ভবন হল বিরল সংগ্রহের ভাণ্ডার। বিশ্ববিদ্যালয়ে আছে 927টি শয্যার একটি হসপিটাল। আধুনিক সমস্ত সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত এই হাসপাতালটি খেলাধুলা, বিভিন্ন শখের সুযোগ সুবিধা প্রদান করে এই বিশ্ববিদ্যালয়টি। 15,000 শিক্ষার্থী, 1700 শিক্ষক এবং 8,000 অশিক্ষক কর্মচারী আছে এখানে। বিপুল সংখ্যক বিদেশি শিক্ষার্থীও আছে এখানে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি অনুজগতে কার্যত ছোট মহাবিশ্ব। একদিনে সবটা ঘুরে দেখাও সম্ভব নয়, তাই কিছু অংশ দেখে আমরা বেরিয়ে এলাম মেইন গেট দিয়ে। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই ফিরছি পার্ট 4 নিয়ে, আর তাতে থাকছে গঙ্গার ঘাটের গঙ্গারতি। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চন্দনাস কর্নার। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।